আল্লাহ ডাকে আর বলেন, ইব্রাহিম ওই বান্দাটারে তাড়ায় দিছো, কোথায় যাবে? ওরে তুমি মাত্র একবার খানায় বসাইছো, বিধর্মী বলিয়া তাড়ায় দিছো। আরে আমি মাওলারে সেজদা দেয় না জানো কত বছর, আগুনের পূজা করে কত বছর। আমি আল্লাহ এত বছর পর্যন্ত ওর খানাও বন্ধ করি নাই, পানিও বন্ধ করি নাই। আমি আল্লাহ তো অপেক্ষায় আছি কোন দিন আমাকে আল্লাহ বলে ডাক দিবে। আমি আল্লাহ রাগ করে পানিও বন্ধ করি নাই, খানাও বন্ধ করি নাই, সূর্যের আলো বন্ধ করি নাই। ও ইব্রাহিম আমার বান্দাটারে কেন তাড়াইয়া দিছ? আমি আল্লাহর বড় মায়া লাগতেছে, তুমি মাত্র একবার বসাইয়া বিধর্মী বলে তাড়াইয়া দিছো। ইব্রাহিম নবী শোনা মাত্র একটা দৌড় দিলেন, আর ওই বান্দারে তালাশ করে খুঁজতে খুঁজতে গিয়া দেখে বান্দা এক জায়গায় বসে বসে চোখের পানি ছেড়ে কান্না করে। আমাকে দাওয়াত দিবা না, দিয়া কেন আবার অপমান করেছো? ইব্রাহিম নবী তার সাথে ক্ষমা চাইয়া এরপরে ডাকা শুরু করলেন। এরপরে কাছে আইনা খানার আয়োজন করলেন, এমন সুন্দর ব্যবহার দিলেন। এক পর্যায়ে আল্লাহর বান্দা আমার মাওলার গোলাম হয়ে পড়লো, কালেমা পড়ে ফেললো। আমার আল্লাহ তো দয়ার মালিক। আল্লাহ বলেন, তোমরা যারা শয়তানের ধোকায় পড়ে গুনাহ করেছো, আমি আল্লাহ তোমার জন্য রাস্তা খুলে দিলাম। আমি আল্লাহ পাক তোমার তওবা কবুল করার জন্য 5 বার মসজিদে ডাকছি, যাও নাই। আমি আল্লাহ পাক এখন তোমাকে ডাকার জন্য হাজির হতেছি। আমি আল্লাহ এমন এক টাইমে তোমাকে ডাকতে আসতেছি, অতিও গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন। প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। আমার আল্লাহ পাক রহমতের দরজা দিয়া ডাকেন, বান্দা তুমি গুনাহ করেছো কত বছর? কয়টা? বলে আমি 50 বছর লাগাইয়া এত গুনাহ একদিনে করি নাই। আজকে একটা, কালকে 2টা, এভাবে হাতের গুনাহ, চোখের গুনাহ, জবানের গুনাহ, অন্তরের গুনাহ করতে করতে বছর বছর গুনাহ করিয়া আমার চোখের গুনার পাল্লা ভারী, আমার হাতের গুনার পাল্লা ভারী, আমার অন্তরের গুনার পাল্লা ভারী। গুনাহ করতে করতে 30, 40, 50 বছর একটা পাহাড় হয়ে গেছে। আল্লাহ বলে, তুই গুনাহ করেছো 50 বছর লাগাইয়া, আমি আল্লাহর দরজায় এসে যদি চোখের পানি ছাড়িয়া একবার দিল খুলে ডাক দাও, ইয়া রাব্বি গফিরলি, আমি আল্লাহ তোর 1 সেকেন্ডে জীবনের সব গুনাহগুলো মাফ করে দিব। এমন এক টাইমে আমি আসি যেই সময় আসমান নীরব, জমিনটা নীরব, গাছের পশু পাখিরা পর্যন্ত নীরব, ঘরের মানুষগুলো ঘুমায়, নদীর মাছগুলো নীরব, একটা কোনো আওয়াজ নাই। সমস্ত মানুষ এখন বেহুশ অবস্থা, ঘুমের মধ্যে, কোনো আওয়াজ নাই, নীরব সময়। আমি আল্লাহ তখন প্রথম আসমানে হাজির। ওরে বান্দা তুই ফজরে কোথায় তালাশ করো? আরে আমি মাওলার দেওয়া পানি খাও, আমি মাওলার দেওয়া সূর্যের আলো নাও। এখনো পর্যন্ত চিনো না সেই সূর্যের মালিককে। বান্দা তুমি গাছের ফল খাও, চিনো না সে ফলওয়ালা, ফলের মালিককে। বান্দা তুমি নদীর মাছ ধরে খাও, জানো না সে নদীর মাছ দেওয়ার মালিককে। ওই মালিকরে তালাশ করতে কোথাও যাওয়া লাগবে না। ওরে রাতের বেলা আমি মাওলায় হাজির। আমি আল্লাহ এখন ডাইরেক্ট হাজির হয়ে গেলাম। রাতের গভীর যখন শেষ অংশ, তোর মাও ঘুমায়, বাবাও ঘুমায়, ভাই বোনেরা ঘুমায়,
তুই তখন ওযু বানাইয়া যায় নামাজে আসি একবার ডাক দে, অন্তর খুলে যদি ডাক দাও, আল্লাহ, আমি আল্লাহ পাক তোর জীবনের সব গুনাহ ডাকে মাফ করে দিব। আমি আল্লাহ চাই তোকে কাছে পাওয়ার জন্য, আমি আল্লাহ চাই তুমি আমারে ছাড়ার কোথাও যাবা না, আমি আল্লাহ চাই তুমি আমার দিকে আগায় আসো, আমি আল্লাহ চাই আমার রহমতের চাদরে ঢুকে যাও। কারণ দুনিয়ার কষ্টের থেকে মরণের কষ্ট আরো কঠিন। আরে তোমার দুনিয়ার আযাব থেকে জাহান্নামের আযাব আরো কঠিন। এক সেকেন্ডের জন্য তুমি সহ্য করতে পারবা না। আমি আল্লাহ পাক ডাকতেছি, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির আলাহ, গুনাহ যারা করছো ক্ষমা চাও। নবীজি বলেন একটা জুতার ফিতাও যদি ছিঁড়ে যায় আল্লাহর কাছে বলো, আমার আল্লাহর কাছে বললে আল্লাহ পাক খুশি হবেন। দুনিয়াওয়ালারা চাইলে বেজার হয়, আর আমার আল্লাহ না চাইলে বেজার হয়। দুনিয়াওয়ালারা চাইলে বেজার কেন? দুনিয়াওয়ালাদের অভাব আছে, আল্লাহ না চাইলে বেজার কেন? আল্লাহর কোনো অভাব নাই। আল্লাহ তাআলা বলেন, বান্দা আমি চাই তুমি আমার কাছে আগাও। আগাইতে গিয়া তুমি দুর্বল আমি জানি, তোমার ঈমান দুর্বল তাও জানি, তোমার আমল দুর্বল তাও জানি। এ কারণে আমি আল্লাহ পাক, তুমি যখন 1 বিঘাত আগায় যাও আমার রহমত তোমার দিকে 1 হাত আগায় যায়। তুমি যখন 1 হাত আগায় যাও আমার রহমত তোমার দিকে 2 হাত আগায়। তুমি যখন হেঁটে হেঁটে আগাও আমি আল্লাহর রহমত তোমার দিকে দ্রুত গতিতে দৌড়াইতে থাকে। আমি আল্লাহ পাক চাই তুমি আমার দিকে আসো। আমি আল্লাহ চাই না তুমি আমার রহমতের দরজা বাদ দিয়া দুনিয়ার অন্য কোনো দরওয়াজায় যাইবা। আমি আল্লাহ চাই তুমি আমার মোহাব্বতের দরজায় আসো, গুনাহ করিয়া ক্ষমা চাও। রহমতের নবীও রাত সারা রাত আল্লাহর মোহাব্বতে কান্না করে ইবাদতে কাটাইতেন। আবু বকরের কান্না সারা রাত, ওমরে ফারুকের কান্না সারা রাত। এরে আল্লাহর বান্দারা, 2 ফোঁটা চোখের পানি যদি ফেলতে পারি এই পানি বৃথা যাবে না। আল্লাহ পাক কিয়ামতের দিন এই পানিটা কাজে লাগাইয়া জাহান্নামের আগুনকে নিভিয়ে দিবেন। অন্যান্য মাহফিলে যায় কত মানুষ মার্কেটে ঘুরে সময় নষ্ট করে, কিন্তু এই মাহফিল আল্লাহর ওলিদের। এখানে যারা আসবেন এরা দুনিয়ামুখী মানুষকে বয়ান দেয় না, এখানে আসা মাত্রই যেন কেমন এক পরিবর্তন। আল্লাহর ওলিরা আসবেন, তাদের চেহারা দেখব, বয়ান শুনব, যদি একটা কুদরতের নজর আমার উপরে পড়ে যায় আমার জীবনের সব বন্ধ তালার দরজা খুলে যাবে। অতএব আল্লাহ যাদেরকে নিয়ে আসেন আল্লাহর কাছে তওবা করি। অন্তরে কোনো গুনার নিয়ত থাকলে অন্তরকে পরিচ্ছন্ন করি। ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিনা ওয়াশ শাকিরিনা ওয়াজ যাকিরিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني واحلل عقدة من لساني يفقه قولي. यहाँ हम सब मुसाफिर हैं, कब्र आखिर ठिकाना। यहाँ हम सब मुसाफिर हैं, कब्र आखिर ठिकाना।
कोई आगे रवाना है, कोई पीछे रवाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना। मोहम्मद ने आकर कुफर को मिटाया, मोहम्मद ने आकर कुफर को मिटाया, कुफर को मिटा कर सदाकत बताया, कुफर को मिटा कर सदाकत बताया। ला इलाहा इल्लल्लाह, 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 मुहम्मदुर রাসূলুল্লাহ। আল্লাহ পাকের দরবারে শুকর, আজ 26শে ডিসেম্বর 2025 জামিয়া তালিমিয়া ঢাকায় উদ্যোগে আয়োজিত বার্ষিক ওয়াজ তাফসীরুল কোরআন মাহফিল, উপস্থিত মোহতারাম সম্মানিত সভাপতি, প্রধান অতিথি আমিরুল মুজাহিদিন হযরত পীর সাহেব হুজুর চরমনাই, বিশেষ অতিথি হযরতুল আল্লামা মামুনুল হক দামাত বারাকাতুহুম সহ অন্যান্য উলামায়ে কেরাম, বিভিন্ন জায়গা থেকে আল্লাহ পাকের আশিকিন বা জাকিরিন শাকিরিন, মুরব্বিয়ানে আযম, পর্দার আড়ালে মা বোনেরা, কলিজার যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, আল্লাহ পাকের দরবারে শুকর যে আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন, আলহামদুলিল্লাহ। জীবনের এক অমূল্য সম্পদ আমাদের সুস্থতা। টাকা পয়সা বাড়ি গাড়ি অনেক কিছু আছে, কিন্তু যদি অসুস্থ জীবনটাই হয়ে যায়, এই জীবনের কোনো দাম। টাকা পয়সা বাড়ি গাড়ি তেমন না হলেও সুস্থতার জীবন যদি পাওয়া যায়, এর থেকে সুখের জীবন আর হতে পারে? আল্লাহ আমাদের এই সুস্থতাকে দায়েমান কবুল করেন। এখনো যারা অসুস্থ হসপিটালে, ঘরে, বিছানায়, আল্লাহ সবাইকে পূর্ণ সুস্থতার নিয়ামত দান করেন। এক একটা দিনের প্রোগ্রাম, মাহফিল ওই এলাকার জন্য একটা ঈদের আনন্দ বয়ে আনে। মানুষের ভেতর একটি উৎসব, আনন্দ, মোহাব্বত। আবার কিছু প্রোগ্রাম আছে শুধুই এলাকা না, আরও আশেপাশের অঞ্চলের জন্য, ওই দেশের জন্য
এটা আনন্দের কারণ, অন্তরে মোহাব্বতের এক বহির প্রকাশ ঘটে। এজন্যই তো ইসলামে জামাতে নামাজের আদেশ, জুমায় মসজিদে হাজির হওয়ার আদেশ। 10 জায়গার 10 বাড়ির মানুষ, 10 এলাকার মানুষ এক জায়গায় হবে, দেখা হবে, মোহাব্বত হবে, একে অপরের সুখ দুঃখ শেয়ার করে নিবে, সহযোগিতায় আসবে। নবীজি এজন্যই বলেছেন, খায়রুন নাস মাইয়ানফাউন নাস, দুনিয়াতে সব থেকে ভালো মানুষ তো ওই ব্যক্তি যার দ্বারা অন্যের উপকার হয়, ক্ষতি হয় না। এটাই মূল তাকওয়ারও কথা। তুমি অন্যের উপকার করতে না পারলে অন্তত ক্ষতি যেন না হয়। আমার রসুলের দ্বারা জীবনে কারো কোনো ক্ষতি হয়নি, উপকার কারো না হলেও কি হয় নাই, ক্ষতি হয়নি। এটাই রসুলের আদর্শ, এটাই ইসলামের একটা সুন্দর নমুনা। অন্যের উপকার করবে, কারো ক্ষতি করবে না। কিন্তু ভিন্ন দিক আমরা লক্ষ্য করি যে মানুষ অন্যের ক্ষতির জন্য অপেক্ষা করে বিভিন্নভাবে। আবার ক্ষতিটা কাছের মানুষ বেশি করে দূরের মানুষের তুলনায়। দুষ্ট লোকের মিষ্টি কথা ঘনিয়ে বসে কাছে, কথা দিয়ে কথা নেয়, প্রাণে মারে শেষে। জুমার বয়ান দীর্ঘ সময় নয়, সংক্ষেপ 2-4টি কথা, এরপরে আবার নামাজ। আপনারা জানেন ধারাবাহিকভাবে এই প্রোগ্রাম প্রতি বছর এভাবেই চলে। দেশের হযরত উলামায়ে কেরাম বয়ান করতে থাকেন, জুমার নামাজের পরেই আবার বয়ান চলতে থাকবে ইনশাআল্লাহ। হযরত পীর সাহেব হুজুর দামাত বারাকাতুহুম চেয়েছিলাম যে নির্দিষ্ট আসরের পরে হুজুর আগে আসার সম্ভাবনা। দেশের পরিস্থিতি তো আপনারা অনেকটা ভালো করে জানেন, পেরেশানির মধ্যে আছেন। তো যখনই আসবেন তখনই বয়ান শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ। আমাদের মুফতি রেজাউল করিম আবরার জুমার পর বয়ান করবেন। মুফতি হেদায়েতুল্লাহ আজাদি দামাত বারাকাতুহুম, আমার প্রিয় ভাই মাওলানা মাহফুজুর রহমান জাবের নামাজের পরেই বয়ান করবেন। খানার জন্য তো সময় কম দিলেন না। জীবনের অনেক সময় কেটে গেল খানায়, অনেক সময় কেটে গেল ব্যবসায়, আল্লাহর পথে আসিয়াও কেন বাধা। বয়ান শুনবে, পাগলের মতো হয়ে যায় খানার জন্য। পাগল তখন আমারও চিনে না, আমারও চিনে, শুধু খানা, অন্ধের মতো হয়ে যায়। অথচ রসুলের জিন্দেগির আদর্শে গড়া সাহাবাদের কি সুন্দর জীবন। একজন আল্লাহর রসুলের আশেক, গরিব মানুষ, রসুলের আশেক তো বেশিই গরিব। মুশরিকরা বলতো আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের কাছে যেতে মনে চায়, কিন্তু আশেপাশে সব মূর্খ গরিব, এদের পার্শ্বে গিয়ে আমাদের বসাটা মানায় না। এভাবে কথা বলে, কাছে যেত না, উদ্দেশ্য কাছে যাবেই না, একটা অজুহাত পেশ করবে। দেখতে নারী চলন বাঁকা। আশেক রসুলের গরিব মানুষ, অন্যের কাজ করলেই তার চুলায় আগুন জ্বলে, না হয় আর ঘরে খানা হয় না। নিয়ম ছিল আবার রোজা, ঘুম থেকে, রাতের ঘুম থেকেই রোজা শুরু হয়, ঘুমাইলেই রোজা শুরু। সারাদিন কাজ করে বাসায় আসছে, সন্ধ্যাবেলা খানা দিবে ঘরের পরিবার,
কথা আমি একটু ক্লান্ত, সারাদিন শুয়ে থাকি, খানা নিয়ে আসো। শোয়ার মধ্যে ঘুম হয়ে গেছে। ঘুম শুরু, রোজাও কি আর একটা রোজা শুরু হয়ে গেছে, আর খানা কপালে নেই, হলো না। পরের দিন আবার কাজে গেছে, এক পর্যায়ে দুর্বল হয়ে রাস্তায় পড়ে গেছে, শরীর দুর্বল। রহমতের নবীর কাছে খবর আসলো, রোজাটা কি ভাঙ্গা যাবে? রহমতের রসুল বললেন, না, ভাঙা যাবে না। একটা রোজা যদি কেউ ভেঙ্গে ফেলে, ফরজ রোজা, আর আজীবন যদি রোজা রাখে, যেই সময় রাখার দরকার ওই সময়ের রোজার বরকত, আল্লাহর পক্ষ থেকে যা পাওয়ার সেটা পাবে না। কত কষ্ট করেও দিনকে তারা আঁকড়ে ধরেছেন। আর আমাদের তো এরকম কোনো আফসুস নেই যে আমরা পাবো না। কি পরিমাণ খানা আমরা খাই, 3 বেলার শুধু নামে মাত্র খানা, অল টাইম তো চলে। এই চা, এই পান, যাদের বিড়ির অভ্যাস তারা বিড়ি চলতেই থাকে। বসিয়াও থাকলে খায়, হাঁটলেও খায়, শুয়া শুয়েও খায়, গরুর মতো হাঁটে আর চাটে। আর সাহাবায়ে কেরামদের ইতিহাস কেমন, আমি আমারটাও মাঝে মাঝে বলি যে জীবনটা কত কষ্টে কাটছে, ভাষা নাই বোঝাবার। 150 টাকা একটা জামা কিনছি, কত ওটারে কি কাপড় কয়, ট্যাটটন কইতো, বুঝে এরা ট্যাটটন, পলেস্টার, তাও রঙিন। কয়শো টাকা? এই 150 টাকার জামা বছরকে বছর পরছি, বছরকে বছর। এক লঙ্গি দিয়া ছিঁড়ে গেছে, সেলাই কইরা এরপরে চলছে। বিছানায় প্রস্রাব করি, সেই থেকে মা বাবার কোল ছেড়ে চলে আসছি। বরগুনার পীর সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাইহির মাদ্রাসায়। কত কষ্টের জীবন। সিঁড়ি দিয়া দোতলায় হাত দিয়ে ধরে ধরে উঠতাম, দাঁড়ায় উঠা যেত না। তো বুঝেন যে কত ছোট। 2 বেলা খানা দিত মাদ্রাসায়, এই মাপা ভাত 10টার সময় আর আসরের পরে। এটারে ভাগ করে 4 বার খাইতাম। তরকারি কি? মাদ্রাসা থেকে পাতলা ডাউল, আর বাড়ির থেকে আমার মা শুকনা মরিচ গুঁড়া কইরা প্লাস্টিকের ডিব্বায় দিতে, আর বাবায় 1 কেজি আলু দিতেন, আধা কেজি দিতেন। এটা নিয়ে 2 মাস খাওয়া লাগবে। আলু কেটে কেটে নাম লিখে ভাতের মধ্যে সিদ্ধ দিতাম। মাঝে মাঝে ভাত হয়ে গেছে, ঢালছে, আরো ছাত্রদের আলু, নাম দেখে দেখে নিতাম। মাঝে মাঝে গিয়া দেখতাম আলুর উপরের ছোলা নাই, নামও নাই। আজকের কপাল থেকে আলু গেছে গিয়া। এইভাবে কষ্ট করে করে আল্লাহ এ পর্যন্ত নিয়ে আসছেন। আল্লাহ অনেক দয়া করেছেন, অনেক কিছু দিয়েছেন। আজ এক লুঙ্গি পরি, ওটা আর কালকে পরি না। একটা জামা আজকে পরি, কালকে পরি না। সব রবের করুণা। কি শুকর আদায় করো। উজানির কারি মনজুর রহমাতুল্লাহ আলাইহি বারবার তার মোনাজাতের মধ্যে আমার হাত লাগায়া বলতো, আল্লাহ ওকে দিয়ে একটা মাদ্রাসা, দাওরা হাদিস মাদ্রাসা আমি দেখে যেতে চাই। মাদ্রাসা হয়েছে, আল্লাহর ওলি আর দুনিয়ায় নেই, দেখে যেতে পারলেন না। একদিন এগুলো সব থেকে যাবে, আমিও থাকবো না। কথা ঠিক না? কিন্তু যেতে তো হবেই। হিসাব 2টা, সাথে কি নিয়ে যাব আর দুনিয়াতে কি রেখে যাব। হিসাব 2টা, কি নিয়ে যাব, কি রেখে যাব। আপনি কি রেখে যাচ্ছেন?
যাতে তো হবেই, কি মরা লাগবে না? কি নিয়ে যাবে ওখানে? তো কিছু নিতে হবে না, উপায় নেই। বিদেশ যাবেন, পাসপোর্ট লাগবে না? কথা বলেন না কেন? ভিসা লাগবে না? না হয় ইমিগ্রেশনে আটকায় দিবে। কাপড় নাই, জামা নাই, কোনো টেনশন নাই, কিন্তু আসল কি? ভিসা, পাসপোর্ট লাগবে। তা আমরা যে পরপারের জীবনে পারি নিয়ে যাব, পরকালের জীবনের একমাত্র পাসপোর্ট থাকবে তোমার ঈমানের পাসপোর্ট। এই পাসপোর্ট দিয়ে তুমি আল্লাহর মোহাব্বতের ঘরে ঢুকবা, নজরে আসবা, কিন্তু আমলের ভিসা না থাকলে পীড়া শুরু। আমলের ভিসা বড় কঠিন। আমলের ভিসা যদি থাকে, আবার কিছু পাসপোর্ট আছে খুব হার্ড, বড় দামি। বান্দই দামি পাসপোর্ট নিয়ে যদি যেতে চাও, তাহলে ঈমান আমলের সাথে ইখলাসকে যোগায় দাও। দুনিয়াতে এমন কিছু জমা রাখবা যেটা পরকালে পাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি বড় আদর করে মানুষ বানাইছি। আমার বানানো মানুষ বড় আদরের। বিশাল বড় 7টা আসমান 7টা জমিন আমি তৈরি করতে 6 দিন লাগছে, মাত্র 6 দিন। ফি সিত্তাতি আইয়াম। অথচ আমার মোহাব্বতের মানুষ এক ফোঁটা পানির থেকে মায়ের গর্ভে বানাইতে আমি আল্লাহ 6 দিনে পারি নাই, 10 দিনেও পারি নাই। আমি আল্লাহ এটাকে ফেরেশতা দিয়ে আমার কুদরতের দ্বারা মায়ের গর্ভে প্রায় 6 মাস লাগায় বান্দাকে স্ট্রাকচার বানায় রূহ দান করেছে। এত বিশাল আসমান আর জমিন, এটা বানাইতে মাত্র 6 দিন। তোমার মতো একটা ক্ষুদ্রতম বান্দা বানাইতে আমার এত সময় লাগলো কেন? এর একমাত্র কারণ, ভালোবাসার জিনিস বানাইতে বড় সময়ের ব্যাপার। আল্লাহ বলেন, আমি তোমাকে বড় আদর করে বানাইছি, বড় নরম করে বানাইছি। অখুলিকাল ইনসানু যায়ীফা। আমি মানুষ বড় দুর্বল করে বানাইলাম, এবং এই মানুষের জীবনে চলার জন্য যা প্রয়োজন সব আমি ব্যবস্থা করেছি। তোমার পানির প্রয়োজন, আলোর প্রয়োজন, ঘুমের প্রয়োজন, রাতের ব্যবস্থা করলাম। যত তোমার সুন্দর জীবন পরিচালনার জন্য যত খানার প্রয়োজন সব করলাম। আমি আল্লাহ বিশাল বড় আসমান তোমার জন্য বানাইলাম, বিশাল বড় জমিনটা তোমার গোলাম বানায় দিলাম। সমুদ্রের হাজারো ধরনের মাছ তোমার জন্য, রাতের চাঁদের আলো তোমার জন্য, জমিনের ফসল তোমার জন্য, গাছের ফল তোমার জন্য। আমি বড় মোহাব্বত করি তোমাকে। আমি আল্লাহ সব কিছু তোমারে দিয়া তোমার থেকে কিছু চাই নাই। আমি আল্লাহ তোমার কল্যাণের জন্য আমি বলেছি, তুমি আমার ইবাদতে জীবনটা কাটায় দাও, 5 বেলার নামাজ আদায় করবা। আমি আল্লাহ আবার এই 5 বেলার নামাজ আদায়ের ক্ষেত্রে তোমাকে বুঝাবার জন্য, ডাকার জন্য নির্দিষ্ট লোক রাখছি। ফজরের নামাজে তোমাকে ডাকার জন্য মুয়াজ্জিন অপেক্ষায় থাকে। as-salatu khairum minan nawm। তুমি ফজরে আসো নাই, আমার দেওয়া রাতের আরামের সময় পেয়ে অন্ধকারে মজার ঘুম দিছো। আমি আল্লাহ বেজার না, আবার জোহরের নামাজে তোমারে ডাকছি, আসো। জোহরের নামাজেও তুমি দোকান পাটার নিজের চাকরি বাকরির ব্যস্ততায় আসো নাই। আমি আল্লাহ বেজার না, আবার আসরের নামাজে ডাকার ব্যবস্থা করেছি। বান্দা তুমি ব্যস্ততার অজুহাত দেখাইয়া আমার ঘরে হাজিরা দাও নাই। আমি আল্লাহ বেজার না, আমি আবার তোমাকে মাগরিবে ডাকাইলাম।
মাগরিবেও তুমি অনুপস্থিত। আমি আল্লাহ শেষ এশায় তোমারে ডাকলাম, আমার ডাকে তুমি সাড়া দাও নাই। আমি আল্লাহ রাগ না করিয়া এবার আমি আল্লাহ নিজে রেডি হয়ে গেছি, তোমাকে ডাকতে আমি আসবো। মুয়াজ্জিন ডাকছে, তুমি আসো নাই। উচিত ছিল তো আমি রাগ হয়ে যাব, কিন্তু না, আমি কেন রাগ করব? আমার তো আলাদা আর এক জায়গায় কোনো ছেলে নাই, মেয়ে নাই, আমার স্ত্রী নাই, আমি একা। আমি জিন বানাইছি, ফেরেশতা বানাইছি, তবে এরা আমার আদরের না। আমি মানুষ বানাইছি বড় মায়া করিয়া। আমি চাই মানুষ যেন একবার আমারে আল্লাহ বলে ডাক দেয়, মানুষ যেন আসিয়া কপালটা মাটির মধ্যে লাগায় দেয়। বান্দা যখন কপালটা মাটির মধ্যে লাগায়, আমি মাটিতে লাগতে দেই না। আমি আল্লাহ কুদরতি পা আমার বান্দার কপালের নিচে ঢুকায় দেই। বান্দা তোর কপাল বড় দামি, তুই কপালটা মাটিতে ঠেকাবি আর আমি চুপ থাকবো না। তোর বডির মধ্যে কপাল বড় দামি, আমি আল্লাহ ওই কপালটাকে মাটিতে নাগার আগে আমি আল্লাহ তোর কপালের নিচে কুদরতের কদম লাগায় দেই। আমি আল্লাহ পাক বড় খুশি হয়ে যাই। দুনিয়াতে মানুষ সম্মান চাইতে গিয়া বলে সেজদা দাও, আল্লাহ বলেন আমি আল্লাহ এত কিছু তোমারে দিলাম, আমি চাই তুমি আমাকেই সেজদা দিবা। আমি আল্লাহ পাক অপেক্ষায় থাকি কখন আমাকে তুমি ডাক দিবা। আমি আল্লাহ পাক এত মোহাব্বত করে বানাইয়া আমি আল্লাহ পাক ডাকলাম, এরপরও যখন আসো নাই, আমি রাগ করি নাই, পানিও বন্ধ করি নাই, বাতাস বন্ধ করি নাই, বরং আমি আল্লাহ মায়া আর রহমতের দরজা দিয়া তোরে ডাক দিছি, আয়। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আমার রহমতের দরজা খোলা। দুনিয়ার মানুষের দয়ার দরজা মাঝে মাঝে খুলে, মাঝে মাঝে বন্ধ করে দেয়। আর আমি আল্লাহ দরজা খুলে দিলাম, একটা সেকেন্ডের জন্য বন্ধ নাই। আমারে সমুদ্রে বয়ে যদি ডাক দাও আল্লাহ, আমি সেখানেও হাজির। আমাকে যদি গভীর রাতে ডাক দাও, সেখানেও আমি আল্লাহ হাজির। আমারে যদি কোনো বেঈমানেও ডাক দেয়, আমি সেখানেও হাজির। আরে ইব্রাহিম আলাইহিস সালাম মেহমান সারা খানা খায় না। মেহমান আসলে রিজিকে বরকত হয়, ঘরের মধ্যে রহমত বাড়িয়া যায়। ইব্রাহিম নবী মেহমান খুঁজে রাস্তায় দাঁড়ায়, যাকে পায় তাকে ডাইকা আনেন, মেহমান বসায় খানা খাবেন। একদিন মুসা ইব্রাহিম নবী মেহমান পায় না, অনেকক্ষণ অপেক্ষা। হঠাৎ করে দেখে একটা লোক আসতেছে। ওই লোকটাকে ডাক দিয়া কয়, ভাই খানা খেয়েছেন? বলে না। বলে চলেন আমার বাসায় আসেন। পয়গম্বর ইব্রাহিম ওই আল্লাহর বান্দাকে নিয়ে ঘরের মধ্যে বসাইলেন। খানা দেওয়ার আগ মুহূর্তে একটু পরিচয় নিলেন। পরিচয় নিয়ে জানতে পারলেন এই বান্দা অগ্নি পূজা করে, ইসলাম মানে না, আল্লাহর ধর্ম ইসলাম মানে না। ইব্রাহিম আলাইহিস সালাম বলে, তো আপনাকে তো খানা দেওয়া যায় না, আপনি তো আমার মুমিন ভাই হতে পারেন নাই, আপনি তো আমার আল্লাহর হুকুম মতো চলেন না, বরং আমার আল্লাহ যদি বেজার হয় এমন কাজ আপনি করেন, আগুনের পূজা করেন, গায়রুল্লাহর পূজা করেন, আপনাকে খানা দেওয়া যাবে না। লোকটাকে খানার থেকে উঠায় বিদায় দিল। আমার মাওলার রহমতের দরিয়ায় জোশ এসে গেল। আল্লাহ ওহী নাজিল করলেন, ওই লোকটা মনের কষ্ট নিয়ে যায়। আল্লাহ ডাকে ডার বলেন, ইব্রাহিম ওই বান্দাটারে তাড়ায় দিছো, কোথায় যাবে? ওরে তুমি মাত্র একবার খানায় বসাইছো, বিধর্মী বলিয়া তাড়ায় দিছো। আরে আমি মাওলারে সেজদা দেয় না জানো কত বছর, আগুনের পূজা করে কত বছর,
আমি আল্লাহ এত বছর পর্যন্ত ওর খানাও বন্ধ করি নাই, পানিও বন্ধ করি নাই। আমি আল্লাহ তো অপেক্ষায় আছি কোন দিন আমাকে আল্লাহ বলে ডাক দিবে। আমি আল্লাহ রাগ করে পানিও বন্ধ করি নাই, খানাও বন্ধ করি নাই, সূর্যের আলো বন্ধ করি নাই। ও ইব্রাহিম, আমার বান্দাটারে কেন তাড়াইয়া দিছ? আমি আল্লাহর বড় মায়া লাগতেছে। তুমি মাত্র একবার বসাইয়া বিধর্মী বলে তাড়াইয়া দিছো। ইব্রাহিম নবী শোনা মাত্র একটা দৌড় দিলেন, আর ওই বান্দারে তালাশ করে খুঁজতে খুঁজতে গিয়া দেখে বান্দা এক জায়গায় বসে বসে চোখের পানি ছেড়ে কান্না করে। আমাকে দাওয়াত দিবা না, দিয়া কেন আবার অপমান করেছো? ইব্রাহিম নবী তার সাথে ক্ষমা চাইয়া এরপরে ডাকা শুরু করলেন। এরপরে কাছে আইনা খানার আয়োজন করলেন, এমন সুন্দর ব্যবহার দিলেন। এক পর্যায়ে আল্লাহর বান্দা আমার মাওলার গোলাম হয়ে পড়ল, কালেমা পড়ে ফেললো। আমার আল্লাহ তো দয়ার মালিক। আল্লাহ বলেন, তোমরা যারা শয়তানের ধোকায় পড়ে গুনাহ করেছো, আমি আল্লাহ তোমার জন্য রাস্তা খুলে দিলাম। আমি আল্লাহ পাক তোমার তওবা কবুল করার জন্য 5 বার মসজিদে ডাকছি, যাও নাই। আমি আল্লাহ পাক এখন তোমাকে ডাকার জন্য হাজির হতেছি। আমি আল্লাহ এমন এক টাইমে তোমাকে ডাকতে আসতেছি, অতিও গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন। প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। আমার আল্লাহ পাক রহমতের দরজা দিয়া ডাকেন, বান্দা তুমি গুনাহ করেছো কত বছর? কয়টা? বলে আমি 50 বছর লাগাইয়া এত গুনাহ একদিনে করি নাই। আজকে একটা, কালকে 2টা, এভাবে হাতের গুনাহ, চোখের গুনাহ, জবানের গুনাহ, অন্তরের গুনাহ করতে করতে বছর বছর গুনাহ করিয়া আমার চোখের গুনার পাল্লা ভারী, আমার হাতের গুনার পাল্লা ভারী, আমার অন্তরের গুনার পাল্লা ভারী। গুনাহ করতে করতে 30, 40, 50 বছর একটা পাহাড় হয়ে গেছে। আল্লাহ বলে, তুই গুনাহ করেছো 50 বছর লাগাইয়া, আমি আল্লাহর দরজায় এসে যদি চোখের পানি ছাড়িয়া একবার দিল খুলে ডাক দাও, ইয়া রাব্বি গফিরলি, আমি আল্লাহ তোর 1 সেকেন্ডে জীবনের সব গুনাহগুলো মাফ করে দিব। এমন এক টাইমে আমি আসি যেই সময় আসমান নীরব, জমিনটা নীরব, গাছের পশু পাখিরা পর্যন্ত নীরব, ঘরের মানুষগুলো ঘুমায়, নদীর মাছগুলো নীরব, একটা কোনো আওয়াজ নাই। সমস্ত মানুষ এখন বেহুশ অবস্থা, ঘুমের মধ্যে, কোনো আওয়াজ নাই, নীরব সময়। আমি আল্লাহ তখন প্রথম আসমানে হাজির। ওরে বান্দা, তুই ফজরে কোথায় তালাশ করো? আরে আমি মাওলার দেওয়া পানি খাও, আমি মাওলার দেওয়া সূর্যের আলো নাও। এখনো পর্যন্ত চিনো না সেই সূর্যের মালিককে। বান্দা, তুমি গাছের ফল খাও, চিনো না সে ফলওয়ালা, ফলের মালিককে। বান্দা, তুমি নদীর মাছ ধরে খাও, জানো না সে নদীর মাছ দেওয়ার মালিককে। ওই মালিকরে তালাশ করতে কোথাও যাওয়া লাগবে না। ওরে রাতের বেলা আমি মাওলায় হাজির। আমি আল্লাহ এখন ডাইরেক্ট হাজির হয়ে গেলাম। রাতের গভীর যখন শেষ অংশ, তোর মাও ঘুমায়, বাবাও ঘুমায়, ভাই বোনেরা ঘুমায়, তুই তখন ওযু বানাইয়া যায় নামাজে আসি একবার ডাক দে। অন্তর খুলে যদি ডাক দাও, আল্লাহ, আমি আল্লাহ পাক তোর জীবনের সব গুনাহ ডাকে মাফ করে দিব। আমি আল্লাহ চাই তোকে কাছে পাওয়ার জন্য। আমি আল্লাহ চাই তুমি আমারে ছাড়া আর কোথাও যাবা না।
আমি আল্লাহ চাই তুমি আমার দিকে আগায় আসো, আমি আল্লাহ চাই আমার রহমতের চাদরে ঢুকে যাও। কারণ দুনিয়ার কষ্টের থেকে মরণের কষ্ট আরো কঠিন। আরে তোমার দুনিয়ার আযাব থেকে জাহান্নামের আযাব আরো কঠিন। এক সেকেন্ডের জন্য তুমি সহ্য করতে পারবা না। আমি আল্লাহ পাক ডাকতেছি, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির আলাহ। গুনাহ যারা করছো ক্ষমা চাও। নবীজি বলেন একটা জুতার ফিতাও যদি ছিঁড়ে যায় আল্লাহর কাছে বলো, আমার আল্লাহর কাছে বললে আল্লাহ পাক খুশি হবেন। দুনিয়াওয়ালারা চাইলে বেজার হয়, আর আমার আল্লাহ না চাইলে বেজার হয়। দুনিয়াওয়ালারা চাইলে বেজার কেন? দুনিয়াওয়ালাদের অভাব আছে, আল্লাহ না চাইলে বেজার কেন? আল্লাহর কোনো অভাব নাই। আল্লাহ তাআলা বলেন, বান্দা আমি চাই তুমি আমার কাছে আগাও। আগাইতে গিয়া তুমি দুর্বল আমি জানি, তোমার ঈমান দুর্বল তাও জানি, তোমার আমল দুর্বল তাও জানি। এ কারণে আমি আল্লাহ পাক তুমি যখন এক বিঘাত আগায় যাও আমার রহমত তোমার দিকে এক হাত আগায় যায়। তুমি যখন এক হাত আগায় যাও আমার রহমত তোমার দিকে 2 হাত আগায়। তুমি যখন হেঁটে হেঁটে আগাও আমি আল্লাহর রহমত তোমার দিকে দ্রুত গতিতে দৌড়াইতে থাকে। আমি আল্লাহ পাক চাই তুমি আমার দিকে আসো। আমি আল্লাহ চাই না তুমি আমার রহমতের দরজা বাদ দিয়া দুনিয়ার অন্য কোনো দরওয়াজায় যাইবা। আমি আল্লাহ চাই তুমি আমার মোহাব্বতের দরজায় আসো। গুনাহ করিয়া ক্ষমা চাও। রহমতের নবীও রাত সারা রাত আল্লাহর মোহাব্বতে কান্না করে ইবাদতে কাটাইতেন। আবু বকরের কান্না সারা রাত, ওমরে ফারুকের কান্না সারা রাত। এরে আল্লাহর বান্দারা, 2 ফোঁটা চোখের পানি যদি ফেলতে পারি এই পানি বৃথা যাবে না। আল্লাহ পাক কিয়ামতের দিন এই পানিটা কাজে লাগাইয়া জাহান্নামের আগুনকে নিভিয়ে দিবেন। অন্যান্য মাহফিলে যায় কত মানুষ মার্কেটে ঘুরে সময় নষ্ট করে, কিন্তু এই মাহফিল আল্লাহর ওলিদের। এখানে যারা আসবেন এরা দুনিয়ামুখী মানুষকে বয়ান দেয় না। এখানে আসা মাত্রই যেন কেমন এক পরিবর্তন। আল্লাহর ওলিরা আসবেন, তাদের চেহারা দেখব, বয়ান শুনব। যদি একটা কুদরতের নজর আমার উপরে পড়ে যায় আমার জীবনের সব বন্ধ তালার দরজা খুলে যাবে। অতএব আল্লাহ যাদেরকে নিয়ে আসেন আল্লাহর কাছে তওবা করি। অন্তরে কোনো গুনার নিয়ত থাকলে অন্তরকে পরিচ্ছন্ন করি, আর মনে মনে বলি, হে মালিক এই বেহেশতের বাগানে আসি, খালি ফিরিয়া যেন না যাই। দুনিয়ার কোনো মোহাব্বত অন্তরে না থাকে, আপনার খাস বলি উলামায়ে কেরামদের কথা শুনিয়া যেন যেতে পারি। আজকের জন্য আবু হুরায়রার মতো রেডি হয়ে যাও। পয়গম্বরের সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রহমতের নবীকে ছেড়ে কোথাও যায় না। কারণ রহমতের নবীরে দেখলে তো এমনিই কলিজা ঠান্ডা, পেটে কোনো ক্ষুধাও লাগে না। মাঝে মাঝে মানুষ হিসাবে ক্ষুধা, রহমতের নবীর একটা কথা মানি মুক্তার মতো। আমি আবু হুরায়রা যদি খানার মোহাব্বতে চলে যাই আমার থেকে একটা রসুলের কথা ছুটে যাবে। এই কারণে আবু হুরায়রা যায় না। ক্ষুধার পাগল পাড়া হইয়া রাস্তায় পড়ে আছে দুর্বল হইয়া, মানুষ পাড়ায় পাড়ায় যায়, বলে আবু হুরায়রার মনে হয় কোনো মির্গির ব্যারাম হয়েছে। আসলে তো ব্যারাম না, রহমতের নবীর দরবার ছেড়ে যাবে না বলে খানা খায় নাই, ক্ষুধায় ক্লান্ত হয়ে গেছে। এরে আল্লাহর বান্দারা, মেহমান আসবে, উলামায়ে কেরাম আসবেন, কোরআন ও হাদিসের বয়ান করবেন, আর আপনি দোকানে দোকানে ঘুরবেন, কোথাও বসে গল্প করবেন। এটা আল্লাহর প্রিয় বান্দাদের কোনো আমল হতে পারে না। আল্লাহ আমাদের সবাইকে সাহাবী আবু হুরায়রা আদর্শওয়ালা বানায়া দেন। জোরে কন্যা আমি। আল্লাহ পাক রব্বুল আলামিন শেষ দোয়া পর্যন্ত আমাদেরকে থাকার মতো, শোনার মতো, বয়ান নিয়ে যাওয়ার তৌফিক দান করেন, আমিন।
রাজি আছি তো ইনশাআল্লাহ। এক এক ফুলের এক এক গ্রাম। এখন যারা নিয়ত করে আসছি ইনশাআল্লাহ শেষ পর্যন্ত থাকার নিয়ত আছে। সুযোগ আল্লাহ দিলে রাতে আবার বয়ান করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওলামায়ে কেরাম যারা আসবেন, আমার দেশের শীর্ষস্থানীয় ওলামায়ে কেরাম, ধারাবাহিক আমরা